এক অদৃশ্য শিকারী, যে কিনা জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোকে চোখের পলকেই আবদ্ধ করে ফেলে স্মৃতির পাতায়। রাজশাহীর এই প্রতিটি ধূলিকণাও জানে এই শহরে আমার অস্তিত্বের ইতিহাস। আর সেই অস্তিত্বকে দৃশ্যমান করতে দীর্ঘ প্রতীক্ষা শেষে আমি আবারও চলেছি ক্যাম্পাসের পথে। কাজলা গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতেই যেন এক পরিচিত বাতাসের শীতল স্পর্শে হালকা হয়ে যায় আমার হৃদয়। কত বছর পর এই পথে হাঁটছি আমি, 6, 7 অথবা তারও বেশি। ক্যাম্পাসের প্রতিটি লতা পাতা, বৃক্ষ, পাখি, কাঠবিড়ালি ও কংক্রিটের দেওয়ালগুলো যেন আমার উপর অভিমান করে অভিযোগের সুরে বলছে, এত দিন পরে মনে পড়লো আমার কথা। হ্যাঁ, আজ আমি সত্যিই ফিরেছি আমার সেই হারিয়ে যাওয়া প্রাণবন্ত মেয়েটার কাছে, যে কিনা এই প্যারিস রোডে হাঁটতে হাঁটতে স্বপ্ন বুনত আর প্রেমে পড়ত এই গগনচুম্বী শিরীষ গাছগুলোর মায়ায়। টুকিটাকির এই বেঞ্চগুলোতেই জুড়ে আছে আমার ক্যাম্পাস জীবনের সবচেয়ে রঙিন সময়, হাসি, আড্ডা আর বন্ধুত্বের গল্পে। এই পরিবহন চত্বরেই হারিয়ে গেছে কতটা সময়, গানের সুরে, গিটার আর কাহনের তালে তালে। পায়ের ক্লান্তিতে যে ক্যাম্পাস একসময় শেষই হতে চাইতো না, আজ সময়ের ব্যবধানে ই কার্ডে জুড়ে দূরত্ব যেন একদম হাতের মুঠোয়। এই হলের দেওয়ালগুলোতে লুকিয়ে আছে আমার হাসি, কান্না আর বড় হয়ে ওঠার গল্প। এই নীল সাদা বাসগুলোতে কতই না ঘুরে বেরিয়েছি। ভাইভা শেষের দিন বন্ধুদের সাথে তুলেছিলাম কত শত ছবি। এই যে সেই চিরচেনা ক্লাসরুম, বেঞ্চ, জানালা সবকিছু ঠিক আগের মতোই আছে। নেই শুধু সে কোলাহল, টিউটোরিয়াল ও ল্যাব পরীক্ষা নিয়ে ব্যস্ত দৌড়াদৌড়ি করা আমার আপন মানুষগুলো। আজ এই নির্জীব দালান, জীর্ণ দোকান আর বুড়িয়ে যাওয়া মানুষগুলো ছাড়া আর কেউ চেনে না আমায়। এখন সময় হয়েছে সব দুঃখ, হতাশা আর অভিমানগুলোকে পেছনে ফেলে আবার ফিরে আসার সেই চেনা মুখগুলোর কাছে, যাদের সাথে কাটিয়েছিলাম জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। কিন্তু কবে ফিরে পাবো আবার এমন সময়? দেখা হচ্ছে দ্বাদশ সমাবর্তনে চিরচেনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।